এগুলো আমরা বীজ সংগ্রহ করে আমাদের নার্সারিতে নিয়ে আমরা চারা করি। আমাদের নার্সারির বয়স হচ্ছে 25 বছর। আমরা বীজ সঙ্গে সামনে থেকে সংগ্রহ করি, বনানী কবরস্থান থেকে সংগ্রহ করি, জিয়া উদ্যান থেকে সংগ্রহ করি। দেখলাম যে আপনি গাছের বিচি সংগ্রহ করছেন বা বীজ সংগ্রহ করছেন, এটা আসলে কী কারণে? এটা আসলে নার্সারির জন্য। এগুলা বকুল গাছের বিচি। এগুলো আমরা আমাদের নার্সারির নাম হচ্ছে ইডেন গার্ডেন। এগুলো আমরা বীজ সংগ্রহ করে আমাদের নার্সারিতে নিয়ে আমরা চারা করি। চারা করে এগুলা উৎপাদন করিয়া এগুলো আমরা টপে দিই। দেওয়ার পরে এগুলো আমরা অফিসেও বিভিন্ন কোম্পানিতে আমরা সাপ্লাই দিই। বিভিন্ন অ্যাসেট, এনজেড, তারপরে ডেকো কোম্পানি, দারাজ, তারপরে বিভিন্ন ব্যাংকে, সিটি ব্যাংক, এনসিসি, এগুলো কোম্পানিতে আমরা এগুলো সাপ্লাই দিই। মাসিক হিসাবে এগুলো আমরা ভাড়া রোপণ করি আর কি। আমরা একটা চারা বিক্রি করি আপনার পার পিস 2 টাকা করে। যখন ছোট চারা হয় ওটা 2 টাকা, যখন আমরা একটু বড় করি ওই চারাটা 80 টাকা, 50 টাকা, 70 টাকা এইভাবে আমরা বিক্রি করি। এই বীজ আসলে কোথায় থেকে সংগ্রহ করেন? আমরা বীজ সঙ্গে সামনে থেকে সংগ্রহ করি, বনানী কবরস্থান থেকে সংগ্রহ করি, জিয়া উদ্যান থেকে সংগ্রহ করি, এয়ারপোর্ট থেকে সংগ্রহ করি, তারপর আমরা শাহবাগ থেকে সংগ্রহ করি। এভাবে আমরা বীজ সংগ্রহ করে আমরা নার্সারিতে চারা উৎপাদন করি আর কি। আমাদের নার্সারির বয়স হচ্ছে 25 বছর। 25 বছর আগে তো গাছপালার সংখ্যা অনেক বেশি ছিল, সেই তুলনায় বীজ না, 25 বছর আগে আমাদের নার্সারি গাছপালার সংগ্রহ বেশি ছিল না। ওগুলো আমরা বাংলাদেশে গাছপালার সংখ্যা কম ছিল আর কি। ওগুলা ধরেন আগে আমরা যখন এই যে চারা নিতাম, তারপরে আরও বেশি নিতাম, এগুলা পুলিশ আমাদেরকে মাইর দিত। আমরা রাত্রেবেলা 2টা আরেকটা করে এগুলা চুরি করে নিতাম। চুরি করে নেওয়ার পর আমরা এগুলা চারা করতাম। আমাদেরকে অনেক মারধর করতো, যেগুলো দেখি করবো আমাদেরকে অনেক অত্যাচারও করতো আর কি। মানে এটার কারণ কি? এটা কারণ কি, তাদের সাথে আমরা কথা বললে আসি না, তাদের সাথে সংযোগ করে আসি না, তাদের সাথে কোনো কন্ট্যাক্ট করে আসি না, এই জন্য আমাদেরকে মার দিত। যেমন একবার 2013 সালে আমাদের একটা লোক সংগীতের সামনে থেকে সারা পর বিচি পারছে, অনেক পিটানের পরে তারপরে এখন থেকে আর আমরা সারা নিতাম আসিনি। 20 সালের পরে আমরা এগুলা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি। এখন আমরা 15 আগস্টের পরে, এই যে আগস্টের পরে আর কি, আমরা এগুলা সব জায়গা থেকে নিজস্ব মতো আমরা নিতে পারি। এখন আর কোনো বাধা বস্তু নাই। প্রথম আমাদের খরচ হয় একটা পিপি কিনতে আমাদের 8 আনা লাগে। তারপরে আমরা ড্যাপ সার, জৈব সার, মাটি এগুলোর সাথে মিক্স করিয়া তারপর এগুলো আমরা আগে লাগানোর পরে পানি দেই। মোটর খরচা যায়, আমাদের লেবার খরচা যায়, মাটি খরচা যায়। করতে করতে আমরা একটা লাভ করি। যেমন সব মিলে 80 টাকা বেশি, আমাদের 40 টাকা থেকে 45 টাকা খরচা যায়, 35 টাকা আমাদের লাভ থাকে আর কি। গোলাপ যখন আমরা দিই, গোলাপের আসলে ফুল হয় না, গোলাপের আমরা কলপ করি, মানে কাটিং দিই। যখন এখন যে ফাল্গুন মাস আসলে আমরা গোলাপটা কাটতে ফেলে ওটা বালির ভিতরে রোপণ করবো। রোপণ করার পরে ওইটা গোলাপ থেকে কাটিং থেকে ওটা গোলাপ হয় আর কি আস্তে আস্তে। আর এই যে ফুল, গেন্দা, ডালিয়া, তারপরে আপনার মসুন্দা, তারপরে চন্দ্রমুখী আর সূর্যমুখী, এগুলো আমরা বীজ থেকে হয় না, ওগুলো বীজ থেকে হয়। বীজ থেকে হওয়ার পরে ওগুলো আমরা চারা করি, ছোটো ছোটো চারা করার পরে ওগুলো আমরা কি বড় বড় টপে দিই বা বস্তায় দিই। বিভিন্ন আমরা 2 নম্বরে আমাদের নার্সারি আছে ফুলের, ওখানে দেই, বা আগার গাছ আছে ওখানেও আমরা দেই। তারপরে আপনার এয়ারপোর্টও আছে ওখানে দেই, বিভিন্ন জায়গায় শাহবাগ দেই। তারপরে আপনার এগুলো দিয়ে আমরা চারা বিপণ করি। কিন্তু সব মিলে আমাদের খরচা থাকে 20 টাকা, 25 টাকা, সব খরচা দিয়ে 20 টাকা 25 টাকা লাভ থাকে আর কি।